হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় একটু ভালো আছি। আমি গত 2 দিন ধরে ডাক্তার দেখাচ্ছি। সে ডাক্তার কি বলল না বলল সবই শেয়ার করব আপনাদের সাথে। যাই হোক, সমস্যা ধরা পড়ছে, সমাধানও হবে। দোয়া করবেন সবাই আমার জন্য। তো যা বলতে নিছি, তো কথা হবে আজকের ভিডিওতে যে তানজিলার ফ্যামিলিকে নিয়েই। দেখেন তানজিলার ফ্যামিলির, যেটা বাপ্পি ভাইয়ের ফ্যামিলি বলবো না, কেন বলবো না, তানজিলার ফ্যামিলিও বলবো না, তানজিলার নানা বাড়ির ফ্যামিলি সবাই। দেখেন সাবিনা বাড়িতে আসছে, আয়েশা কিন্তু সব কিছু শেয়ার করছে, কোথায় কি হয়েছে না হয়েছে সবারই কষ্ট লাগছে, অনেক খারাপ লাগছে। তিশা আপুর উপরে অনেকে রাগ আছে, অনেকে ক্ষোভ আছে যে সে তার শ্বশুর মারা গেল, তারা কাছে ছিল না, তার শাশুড়ি মারা গেল, সেম একই অবস্থা। তো এই বিষয়ে কিছু কথা বলবো সবার, কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে না, আমার কিছু যায় আসে না তাতে। তো আমি যেটা ন্যায় সেটাই বলার চেষ্টা করব, আর ন্যায় আর অন্যায় সেটা বুঝি না, কেননা আমি মনে করি তাদেরকে যেভাবে আমরা ভালোবাসি তাদের নিয়ে কথা বলাটা আমাদের কিছুটা হইলো অধিকার আছে, কেননা আমরা যেহেতু তাদেরকে দেখি, অবশ্যই তাদের নিয়ে কথা বলার অধিকার অবশ্যই আমাদের আছে। কেননা আমাদের দিয়ে যদি তারা ইনকাম করে, তো অবশ্যই তাদের দিয়েও আমাদের অবশ্যই কথা বলার অধিকার আছে। আমি মনে করি আমার তরফ থেকে, যেহেতু তাদের সবাইকেই আমরা দেখি। তো কথা হবে যে বিষয় নিয়ে, সে বিষয়টা হচ্ছে, দেখেন শারমিনদের পরিবারে শারমিনের সংসারটা নিয়ে কতটা সমস্যা চলছে। তারা দুইজন, দেখেন এতদিন রাজ যে পরিমাণ ভিডিওগুলো দিছে, আবার শারমিনের বড় ভাই তার পাল্টা ভিডিওগুলো দিছে, তাদের ভিতরে কিন্তু মন্তব্য শেষ হচ্ছে না। আদৌ কি আমরা যারা যেখানে বসে তাদেরকে দেখছি, তাদের কাছ থেকে যা কিছু আমরা শুনছি, সব কিছু আমার কাছে কেমন যেন মনে হয়। ঠিক আছে, আপনারা দেখেন শারমিনের সংসারটা নিয়ে একদিকে রাজ এই বিচার সালিশি করে তার বউকে নিয়ে যায়, সে আবার সেরকম ভিলেনের মতো ভিডিও বানাইতেছে। আবার শারমিন বাবার বাড়ি আইসা সেও সেম একই অবস্থা শুরু করছে, তার হাজব্যান্ডকে নিয়ে তার ভালো মন্দ বিষয়গুলো নিয়ে ভিডিও বানানো শুরু করছে। আদৌ দেখেন, যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে তারা যদি সামনে নিয়ে আসতে পারে, তো আমরা কথা বলতে তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে? আমি মনে করি না সমস্যা আছে। তো যাই হোক, বাপ্পি ভাইয়ের মা মারা গেছে, বাপ্পি ভাইয়ের পরিবারটা এখন মোটামুটি যা আছে, সাবিনা আপু যেহেতু চলে আসছে, যেহেতু তার 2টা বাচ্চা আছে, ছোট বাচ্চাটা অসুস্থ, বড় মেয়েটাও পড়াশোনা আছে, সে চলে আসছে তার নিজের বাসায়। আবার ওইখানে মিম আছে, মিমের ছোট মেয়েটাকে নিয়ে। মিমের থাকা উচিত, যেহেতু পুরো বাড়িটার ভিতরে একটা পোকামাকড়ও নাই, তারা স্বামী স্ত্রী তান তাবিয়া ছাড়া। আর এখন তো বর্তমানে বাবু আছে, মিম আছে, মিমের মেয়ে আছে আবদিয়া। তো এরাই আছে, যেহেতু চলে আসছে মরিয়ামের আম্মু, মরিয়াম, ওরা সবাই। তো এখন হচ্ছে তাদের বাসাটা নিচতলায়, পুরো দেখবেন ভূতের বাড়ির মতো। আর মৃত বাড়িতে কিন্তু মানুষজন থাকতে ভয় পায়, অনেক ভয় পায়, যেটা আমার মা মারা গেছে আমরা যে জিনিসটা পাইছি, আমাদের ভিতরে যে জিনিসটা ফিল হয়েছে। তো সংসার আছে সাবিনার, এই জন্য সাবিনা চলে আসছে, যেহেতু তার নিজের সংসার, স্বামী আছে, দেবর আছে, 2টা মেয়ের পড়াশোনা আছে, ছোট মেয়েটা তো ছোট। তো এই বিষয় নিয়ে আজকে একটু কিছু কথা বললাম আপনাদের সাথে। তো তানজিলারও তো সামনে দেখা যাচ্ছে 1-2 মাস সময় আছে, বেবি হবে। দোয়া করবেন সবাই ওই পরিবারটার জন্য, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমি শেয়ার করবো একদিন কি সমস্যা আমার হয়েছে, কেন ডাক্তারের কাছে গেলাম, সেই বিষয়টা আপনাদের সাথে একদিন এসে শেয়ার করব। তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।